আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আফিন রেসিপিস অ্যান্ড ভ্লগ। তো এতদিনে আমরা ময়দার তৈরি কড়াইশুঁটির কচুরি কিন্তু খেয়ে এসেছি। তো আজকে নিয়ে চলে এসেছি আমি আটার তৈরি কড়াইশুঁটির কচুরি, যেটা দারুণ সফট হয়েছে এবং খেতে কিন্তু জাস্ট দারুণ। প্রথমে ভাবছিলাম আটার তৈরি কেমন হবে, কিন্তু তারপরে যখন খেয়ে দেখলাম সত্যি দারুণ হয়েছে। অনেকে আমরা ময়দা খেতে পছন্দ করি না, তাদের জন্য কিন্তু এটা বেস্ট। তো প্রথমে নিয়ে নিতে হবে মটরশুঁটি বা কড়াইশুঁটি, যেটা আপনারা বলেন। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা, আর তারপরে দিতে হবে আদা। ঝালটা আপনারা নিজেদের টেস্ট মতো দেবেন, কচুরি কিন্তু একটু ঝালঝালি বেশ মুখে লাগে। সবটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, একটা ভালো মিক্সচার বানিয়ে নিতে হবে। কোনো লাম্পস থাকলে কিন্তু চলবে না, তাহলে কিন্তু যখন কচুরি বেলা হবে তখন কিন্তু সব ফেটে ফেটে যাবে। এরকম একটা স্মুথ টেক্সচার বানিয়ে নিতে হবে। তারপরে ভেতরের পুরটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি একটা কড়াই, এবং কড়াইয়ের মধ্যে এই পুরো পুরটা কিন্তু অ্যাড করে দিতে হবে, মানে কড়াইশুঁটি যে পেস্টটা করলাম সেটা অ্যাড করে দিতে হবে। তারপরে এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আস্তে আস্তে কিন্তু এই যে জলটা আছে সেটা কিন্তু মারতে হবে। তো জলটা আস্তে আস্তে মারার পর যখন অল্প একটু জল শুকিয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর স্বাদ মতো চিনি। কচুরি একটু ঝাল মিষ্টি খেতে বেশ ভালোই লাগে। না সরি, ঝাল মিষ্টি বলা যাবে না, এটাকে নুন মিষ্টি, লবণ মিষ্টি। লবণ মিষ্টি খেতে কিন্তু ভালোই লাগে, তার জন্য লবণ আর চিনিটা দিয়ে বেশ ভালোই টেস্টটা এসেছিলো। সবটা খুব ভালোভাবে এখানে মিক্স করে নিতে হবে। আর যখন দেখবেন এরকমভাবে গায়ে লাগছে না ডোটা, তখন বুঝতে পারবেন যে আপনার পুর তৈরি হয়ে গেছে। তো এই দেখুন গায়ে লাগছে না, তার মানে পুরটা তৈরি হয়ে গেছে। তারপরে পুরটা এখানে নামিয়ে নেবো এবং ঠান্ডা করতে দেবো। পুরটা হয়ে যাওয়ার পর এখানে সানতে হবে ময়দা। আসলে এটা আমার একটা কাকিমা বানিয়েছেন, তো সত্যি তিনি খুব সুন্দর রান্নাটা করেছেন। আর আমার একটা বন্ধুর মা এটা, তো সেই ভিডিওটা সে আমাকে করে দিয়েছে। তো থ্যাংক ইউ তাকেও আমাকে এত সুন্দর একটা ভিডিও করে দেওয়ার জন্য। আর কাকিমা সত্যিই খুব সুন্দর রান্না করে। তো এরকমভাবে আটাটাকে ভালোভাবে মেখে নেওয়ার পর এরকমভাবে একটা ডো বানিয়ে নিতে হবে। ডোগুলো এরকমভাবে ছোট ছোট করে আমি লেচি কেটে নিয়েছেন কাকিমা। তারপরে এরকমভাবে একটা বাটির মতো করে এরকমভাবে ভেতরে কড়াইশুঁটির যে পেস্টটা আছে ওটা দিয়ে এরকমভাবে বন্ধ করে নিতে হবে। এখানে বলার কিছু নেই, এখানে ভিডিওটা দেখে নিন। অনেকে আমরা এরকমভাবে ভেতরে ভরে কিন্তু বাইরে থেকে আর মেকআপ করতে পারি না। তো এই ভিডিওটা দেখে অবশ্যই আপনারা পারবেন আশা করছি এরকমভাবে করতে। আমরা অনেক সময় এরকমভাবে করতে খুব অসুবিধা হয়, ভেতরে ভরার পর আমি আর বাইরেটাকে বন্ধ করতে পারি না। তো এরকমভাবে করলে কিন্তু খুব সুন্দর বাইরেটা মেকআপ হয়ে যাচ্ছে, আর ভেতরের পুরটাও কিন্তু থেকে যাবে খুব সুন্দরভাবে। তো আপনারা দেখে নিন যে কী করে করছে। তারপরে সবগুলো করার পর এরকমভাবে আলতো হাতে এগুলো বেলে নিতে হবে। আলতো হাতে ভালোভাবে বেলে নিতে হবে, বেশি চাপ দিলে করা যাবে না, তাহলে কিন্তু পুরটা বেরিয়ে গেলে সর্বনাশ হয়ে যাবে। তো এরকমভাবে আস্তে আস্তে বেলে তারপর এটাকে ভাজার পালা। তো ভাজার সময় এখানে নিয়ে নিতে সাদা তেল, একটু বেশি তেল লাগবে, বিকজ এটা যেহেতু ডিপ ফ্রাই হয় এগুলো, তো তেলটা কিন্তু অনেকটাই প্রয়োজন। তারপরে এরকমভাবে তুলে তুলে হালকা হালকাভাবে ভেজে নিতে হবে। পুরো হাই ফ্লেমে করবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে আর খেতে কিন্তু মজা আসবে না, আস্তে আস্তে করতে হবে। আর যেহেতু এটা আটার, কিন্তু বেশি সময় লাগে না করতে, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। দেখতে পেলেন কত তাড়াতাড়ি হয়ে গেল। এরকমভাবে কিন্তু খুব তাড়াতাড়ি এগুলো হয়ে যায়। তো আমরা অনেকেই ময়দা খেয়েই থাকি, এবার আটাটা ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমার রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব। বাই বাই।